আজকে আমার ব্যাংককে কাটানোর শেষ দিন আর এই জন্যই আমি আজকে এত বেশি ভিডিও করতে পারিনি, কারণ অনেক বেশি ব্যস্ততা ছিল। আমরা যারা পিওর বাংলাদেশি অনেক দিন কেন 7 দিন দেশের বাইরে থাকার পরে বাসায় আসার পরে যে কি পরিমাণ শান্তি, এটাই আপনাদের সাথে আজকে শেয়ার করবো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমার ব্যাংককের লাস্ট দিন, এই জন্য ঘুম থেকে তাড়াতাড়ি উঠেছি, রেডি হয়ে চলে যাচ্ছি একটা মার্কেটে। আর সেখানে আমি কিছু টুকিটাকি কেনাকাটা করব গিফটের জন্য। কেনাকাটার পরে কিন্তু আমি বাসায় এসে ইফতার করেছি। আর আমি বলবো যে যখন আমি কোথাও যাই সবাইকে গিফট করতে আমার এত বেশি ভালো লাগে, মনে হয় নিজের জন্য কিছু না কিনি কিন্তু সবার জন্য কিনে নিয়ে আসি, কারণ আমার গিফট করতেও ভালো লাগে আর গিফট পেতেও ভালো লাগে। তো ইফতার করার পরে আমি টানা একটা রেস্ট নিই, আর রেস্ট নেওয়ার পরে ঘুম থেকে উঠি 2টায়। একটু পরে সেহেরি, তাই রাতের মার্কেট দেখার জন্য আমি বের হয়ে যাই রুম থেকে। আর এখানে দেখলাম অনেক ধরনের পোকা পাওয়া যাচ্ছে, অনেক ধরনের স্ট্রিট ফুড, অনেক খাবারই পাওয়া যাচ্ছে রাতের মার্কেটে। এরপর আমি একটা গ্র্যাব কল করি আর কল করে চলে আসি একটা রেস্টুরেন্টে, বাঙালি রেস্টুরেন্ট, যেটা আমার রুম থেকে খুবই কাছে। এখানে বেসিক্যালি 2টা বাঙালি রেস্টুরেন্টই ছিল। আগের দিন খেয়েছি স্টার রেস্টুরেন্টে, আর আজকে মনিকাস কিচেনে ট্রাই করব খাবারগুলো। ইফতার বা রাতের খাবারে আমি যা কিছুই খাই না কেন, সেহরি টাইমে আমার বাঙালি খাবার খেতেই হবে। আর আমি নিয়েছিলাম ঢেঁড়স ভাজি, ট্যাংরা মাছ আর গরুর কালাভুনা, আমার কাছে বেস্ট লেগেছিল। সেহরি করে ঘুম থেকে উঠেছিলাম 11টায়। খুব তাড়াহুড়া করে 12টার মধ্যে চেক আউট করেছি, কারণ 12টার পরে 1 মিনিটও থাকতে দেয় না নাকি হোটেলে, শুনলাম। যাই হোক, তারপরে আমি একটা গ্র্যাব কল করি, এরপরে চলে যাই এয়ারপোর্টের উদ্দেশ্যে। আমার ফ্লাইট ছিল ব্যাংকক টাইমে 4টায়, মানে বাংলাদেশি টাইমে 3টায়। পৌঁছাতে বাংলাদেশ টাইম 6টা বেজে যাবে, মানে ইফতার টাইম। ওই সময় হয়তো বা আমার প্লেনে ইফতার করতে হতে পারে বা এয়ারপোর্টে। অনেক বড় একটা লাইন ছিল বোর্ডিং পাশে, টেনশন হচ্ছিল যে আদৌ কি আমি ফ্লাই করতে পারবো নাকি। বোর্ডিং পাস নেওয়ার পরে ইমিগ্রেশন আমার 1 মিনিটে হয়ে যায়, কারণ এটা ই ভিসা ইমিগ্রেশন ছিল, তার জন্য অনেক তাড়াতাড়ি হয়ে গিয়েছিল। যাই হোক, আমি মনে হয় লাস্ট প্যাসেঞ্জার ছিলাম, উঠে গিয়েছিলাম তাড়াতাড়ি করে। ওঠার পরে আমি একটা ঘুম দিই, মানে আমার অনেক টায়ার্ড লাগছিল, কারণ অনেক হ্যাসেল গিয়েছে। ওঠার পরে দেখলাম অনেক ধরনের ইফতার দিয়েছে, চিকেন বিরিয়ানি প্লাস ভেজিটেবল দিয়েছে। ল্যান্ড করেছি বাংলাদেশে, কি যে শান্তি লাগছিল। যাই হোক, এই ফার্স্ট টাইম মনে হয় 20 মিনিটস আগে ল্যান্ড করেছে, মানে যেটা টাইম দেওয়া আছে তার 20 মিনিটস আগে ল্যান্ড করেছে, এবং ইমিগ্রেশনে একটা মানুষও ছিল না। জাস্ট নেমেছি, 1 মিনিটে ইমিগ্রেশন শেষ হয়েছে, তারপরে আজান দিয়েছে, এজন্য আমি ইফতার করে নিলাম। আর ইফতার করার অনেকক্ষণ পরে আমি ব্যাগেজ পেয়েছি, মানে চেক ইনে যেটা দিয়েছিলাম। অনেকক্ষণ পরে কালেক্ট করার পরে বাসায় চলে এসেছি। শান্তির রুম আমার যে কি ভালো লাগছিল। বাংলাদেশ থেকে আসলে দেশের বাইরে গেলে বাংলাদেশের মর্মটা বোঝা যায়। যাই হোক, অনেক ভালো লাগছিল। একটু রেস্ট নিয়ে আমি রান্নাঘরে চলে যাই, কারণ সেহরি তো করতে হবে। আমি আমার ভাইকে বলি নিচে থেকে যেন একটু ঢেঁড়স নিয়ে আসে আর আলু পেঁয়াজ নিয়ে আসে। ফ্রিজে মাছ ছিল, বাট খেতে ইচ্ছে করছিল না, কারণ অনেকদিন আগের মাছ। এই জন্যই আমি ভেবেছিলাম ডিম ঝোল করব, কিন্তু সেহরি টাইমে আসলে একটু চচ্চড়ি টাইপ খেতে ভালো লাগে, আর এই জন্য আমি উত্তরবঙ্গের শাটি মাছের শুটকি দিয়ে আলু আর পেঁয়াজ চচ্চড়ি করেছি, আর সবুজ করে ঢেঁড়স ভাজি করেছি। নিজের বাড়িতে নিজের রান্না খাওয়ার শান্তি আলাদা আসলে, আলহামদুলিল্লাহ। তো আমার আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।